কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি ইলা আখিরিল আয়াহ। এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত গান, বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কোরআন কারীমের কোথায় গানকে হারাম করা হয়েছে সে পায় নাই। সূরা লোকমানে আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। এই আয়াতের ব্যাখ্যায় 27 জন মুফাসসির একমত। আল্লাহ তাআলা লাহুল হাদিস বলতে গান বাদ্যের কথা বলেছেন, অথবা গান বাদ্য হারাম। গান বাদ্য হারাম কোরআন কারীমের সুস্পষ্ট আয়াত দিয়েই প্রমাণিত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে তা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। আর মানুষের মধ্য থেকে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহুল হাদিস অহেতুক জিনিস খরিদ করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা লুকমান আয়াত 6। সঙ্গীত নিষিদ্ধকরণ বিষয়ক যে কোনো বই বেছে নেন, প্রথমেই এই আয়াত উদ্ধৃত করে বলা হয় যে এখানে লাহুল হাদিস শব্দ দ্বারা সঙ্গীতকেই নির্দেশ করা হয়েছে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, যদি আপনি লাহুল হাদিসকে প্রসারিত করেন তাহলে এটি হবে আল লাহবু মিনাল হাদিস, অর্থাৎ হাদিসের মধ্য হতে অসার হাদিস। হাদিস অর্থ যেহেতু কথা, তাই এর অর্থ হবে কথার মধ্য হতে অসার কথা। এই আয়াতে ব্যবহৃত হাদিস শব্দটি অর্থ কথা, এ নিয়ে কোনো মত পার্থক্য নেই। চলুন এবার লাহবু শব্দটি নিয়ে আলোচনা করি। আরবি ভাষায় লাহবু শব্দটি কোনো অদ্ভুত বা বিরল শব্দ নয়। এই শব্দটি আরবি ভাষায় প্রায়শই ব্যবহৃত হয় এবং আপনি যে কোনো আরবি অভিধান দেখতে পারেন। আরবি ভাষার কোনো অভিধানেই আপনি এর অর্থ গান বা সঙ্গীত এমনটা লেখা পাবেন না। লাহবু শব্দটি এমন জিনিসের জন্য ব্যবহৃত হয় যেগুলোতে মানুষ জড়িত হয়, যে জিনিস থেকে মানুষ আনন্দ লাভ করে, অর্থাৎ বিনোদনের জিনিস, যে জিনিসগুলো মানুষকে নিজের দিকে আকর্ষণ করে। উদাহরণস্বরূপ, মানুষ যখন খেলাধুলা শুরু করে তখন আপনি দেখতে পাবেন যে তারা তাতে মশগুল হয়ে পড়ে। দেখবেন যে শিশুরা প্রায়শই খেলাধুলায় ব্যস্ত থাকে, অনেক সময় বড়রাও খেলাধুলায় ব্যস্ত থাকে, বিনোদনের কোনো বিষয় হলে তাতে ব্যস্ত থাকে। ঠিক একইভাবে যখন আপনি কোনো গান বাজনার আসরে যাবেন, হয়তো আপনিও তখন তাতে মগ্ন হয়ে পড়বেন। আমরা যখন কোনো কবিতার আসরে যোগদান করি তখন আমরা সেখানে পঠিত প্রতিটি পংক্তি উপভোগ করতে শুরু করি, আমরা করতালি দিতে শুরু করি এবং সেই পরিবেশে আমরা সাময়িকভাবে নিজেদের হারিয়ে ফেলি। অর্থাৎ বিনোদনের সকল কিছু। আমরা যদি ক্রিকেট খেলি, হকি খেলি অথবা ঘরে বসে দাবা, লুডো, ক্যারাম খেলি, আরবি ভাষায় এ সব কিছুকেই লাহবু বলা হয়, অর্থাৎ আনন্দ দানকারী, মনোযোগ সরিয়ে নিজের দিকে নিয়ে নেয়া, সময় কাটানো, বিনোদন, এগুলো সবই লাহবু। যদি আপনি অনুসন্ধান করেন তবে দেখবেন যে লাহবু শব্দটি পবিত্র কোরআনে 10টি স্থানে এসেছে। চলুন দেখি এই 10টি স্থানে লাহবু শব্দটি কি কি অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। আর দুনিয়া জীবন তো লাইব এবং লাহাব, খেলা এবং তামাশা ছাড়া আর কিছুই নয়। সূরা আনআম আয়াত 32। এই আয়াতে লাহবু শব্দটি তামাশা এবং আমোদ প্রমোদের ব্যাপার এই অর্থে ব্যবহৃত হয়েছে। আমার ভয় হচ্ছে যারা সংকীর্ণ মনা তারা আবার না বলে বসেন যে দুনিয়ার জীবনই হারাম, কারণ দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা লাইবুন এবং লাহবুন বলেছেন। এরপর সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন। আর দুনিয়ার জীবন তো লাহবুন এবং লাইবুন, খেলা এবং তামাশা ছাড়া আর কিছুই নয়। এই আয়াতে লাহবু শব্দটি তামাশা এবং আমোদ প্রমোদের ব্যাপারে এই অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ লাহবুন যে কোনো কিছু থেকে হতে পারে। আমি বিনোদনের জন্য একটি উপন্যাস পড়ছি, আমি বিনোদনের জন্য বাচ্চাদের সাথে খেলা করছি, আমি বিনোদনের জন্য বন্ধুদের সাথে গল্প করছি, আমি বিনোদনের জন্য কোথাও বেড়াতে গিয়েছি, এ সবই লাহবুন। অতএব লাহবুন এমন যে কোনো কার্যকলাপের জন্য ব্যবহৃত শব্দ যেখানে আমরা বিনোদন পাই বা আনন্দ পাই, যা নিজেকে বিনোদন দেওয়ার জন্য করা হয়। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার এ জীবন তো লাইবুন এবং লাহবুন, খেলা এবং তামাশা মাত্র। এই আয়াতে লাহবু শব্দটি তামাশা এবং আমোদ প্রমোদের ব্যাপার এই অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা সূরা হাদীদে বলেন ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন।
তোমরা জেনে রাখো নিশ্চয়ই দুনিয়ার জীবন লাইবুন এবং লাহবুন, খেল এবং তামাশা, ঝাঁকজমক, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। এই আয়াতে লাহবুন শব্দটি তামাশা এবং আমোদ প্রমোদের ব্যাপার এই অর্থে ব্যবহৃত হয়েছে। সূরা জুমাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। যখন তারা কোনো ব্যবসা অথবা লাহওয়ান দেখে, তামাশা দেখে, তখন তারা তোমাকে তাড়ানো অবস্থায় রেখে ওর দিকে ছুটে যায়। তুমি বলো, আল্লাহর নিকট যা আছে তা লাহবুন অর্থাৎ খেল তামাশা ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এই আয়াতে লাহবুন শব্দটি তামাশা এবং আমোদ প্রমোদের ব্যাপার এই অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা সূরা আনআমে বলেন, ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়ান। যারা তাদের দিনকে লাইবুন এবং লাহবুন খেলা এবং তামাশা বানিয়ে নিয়েছে আর পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছে, তুমি তাদেরকে বর্জন করো। এই আয়াতে লাহবুন শব্দটি তামাশা এবং আমোদ প্রমোদের ব্যাপার এই অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়াতে বলেন, লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন। আমি যদি লাহবুন খেলার উপকরণ গ্রহণ করতে চাইতাম, তবে আমার কাছে যা আছে তা দিয়েই করতাম। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ সম্পর্কে মানুষ ভাবছে যে এই পৃথিবী আল্লাহর নাট্যশালা, অর্থাৎ এখানে যা ঘটছে এটি কেবল মজা এবং বিনোদন। তাই আল্লাহ বলছেন যে যদি আমাকে এই দুনিয়া মজা এবং বিনোদনের জন্য বানাতে হতো, তাহলে আমি সহজেই এটি আমার জন্য তৈরি করতাম। এত সব কিছু করার কি লাভ ছিল? এটা করা আল্লাহর মহিমার জন্য উপযুক্ত ছিল না। সূরা আম্বিয়া আয়াত 17। এই আয়াতে লাহবুন শব্দটি তামাশা এবং আমোদ প্রমোদের ব্যাপার এই অর্থে ব্যবহৃত হয়েছে। এই আয়াতগুলো হতে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, অবশ্যই এই পার্থিব জীবনে আমাদের জন্য আনন্দ ও আরাম আছে, দুনিয়ার জীবনে আমাদের জন্য অবকাশ আছে, কিন্তু মানুষ দুনিয়ার জীবন নিয়ে এতটাই মগ্ন থাকে যে সে আখিরাত সম্পর্কে গাফেল হয়ে পড়ে। কিন্তু যদি আপনি শব্দ নিয়ে খেলা করতে চান, তবে এই আয়াতগুলি থেকে প্রমাণ করা যেতে পারে যে সমগ্র পার্থিব জীবন যেহেতু লাহবুন, তাই সমগ্র পার্থিব জীবন হারাম। এই আয়াতগুলো হতে আমাদের জন্য আরেকটি শিক্ষা হচ্ছে, দিন বা ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ এই লোকেরা তাদের দিনকে খেল তামাশার বিষয় করে তুলেছে। মানুষের কি অধিকার ছিল যে সে ধর্মের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে, তাওহীদকে শিরক দ্বারা পরিবর্তন করবে, অথচ আল্লাহ এর অনুমোদন দেননি। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, অতএব লাহবুন নিয়ে এই দীর্ঘ আলোচনা হতে এটা স্পষ্ট যে আরবি ভাষায় এই শব্দটির অর্থ বাদ্যযন্ত্র, গান বা সঙ্গীত নয়। এবার চলুন সূরা লুকমানের 6 নং আয়াতটি আপনাদের আবার পড়ে শোনাই। আর মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহওয়াল হাদিস অহেতুক জিনিস খরিদ করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সর্বপ্রথম তাফসির গ্রন্থ তাফসিরে তাবারিতে ইমাম ইবনে জারির আত-তাবারি লিখেন, এই আয়াতে লাহওয়াল হাদিস অর্থ সেই সকল জিনিস, সেই সমস্ত কার্যকলাপ যা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে। আল্লাহ অথবা আল্লাহর রাসূল যেসব কথা শুনতে নিষেধ করেছেন সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি, বরং সাধারণভাবে লাহওয়াল হাদিস শব্দটি উল্লেখ করেছেন। আর এখানে নির্দিষ্ট করে কিছু বলাও হয়নি, অর্থাৎ এমন শত শত জিনিস থাকতে পারে যার জন্য লাহবুন শব্দটি প্রয়োগ করা যেতে পারে। তাই লাহবুন শব্দটি সাধারণ অর্থেই ব্যবহৃত হয়েছে। এটি ততক্ষণ পর্যন্ত সাধারণ অর্থেই থাকবে যতক্ষণ পর্যন্ত না স্পষ্টভাবে আমাদের বলা হয় যে এখানে এটি বিশেষভাবে একটি নির্দিষ্ট জিনিসের জন্য ব্যবহৃত হয়েছে। এর মাধ্যমে আপনারা হয়তো অনুমান করতে পারছেন যে ইবনে জারির আত-তাবারি এই বিষয়টি মেনে নিতে প্রস্তুত নন যে সূরা লুকমানের এই আয়াতটিতে লাহওয়াল হাদিস দ্বারা নির্দিষ্টভাবে বাদ্যযন্ত্র এবং সঙ্গীতকেই বোঝানো হয়েছে, বরং লাহওয়াল হাদিস এমন অসংখ্য জিনিস হতে পারে যা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে।
বিখ্যাত ভাষাবিদ ইমাম জামাকশারি তার তাফসির আল কাশাফি লিখেন, যদি লাহবুন শব্দটিকে নেতিবাচক অর্থে গ্রহণ করতে হয় তবে এটি সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে যা একজন ব্যক্তিকে কোনো খাইর বা পুণ্যের কাজ সম্পর্কে উদাসীন করে তোলে, অর্থাৎ যে বিষয়গুলো মনোযোগ পাওয়ার যোগ্য সেগুলো থেকে মনোযোগ অন্যত্র সরিয়ে নেওয়া হয়। লাহবুন শব্দটি এই সমস্ত বিষয়ের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে শর্ত হচ্ছে যদি লাহবুন শব্দটিকে নেতিবাচক অর্থে গ্রহণ করা হয়। অর্থাৎ উনি বলতে চাইছেন যে লাহবুন শব্দটিকে নেতিবাচক অর্থে গ্রহণ করতে হবে বিষয়টি এমন নয়। তবে যদি লাহবুন শব্দটিকে নেতিবাচক অর্থে গ্রহণ করা হয় তবে এর অর্থ হবে এমন ভিত্তিহীন কথার আসর যার কোনো বুনিয়াদ, আসল বা প্রমাণ নেই। একে অপরের সম্পর্কে বাজে কথা, ঠাট্টা, বিদ্রূপ, অহেতুক কথাবার্তা, পরনিন্দা, গীবতের আসর এগুলো সবই লাহবুনের অন্তর্ভুক্ত। তিনি বলেন এর মধ্যে গান গাওয়া এবং যারা তা শেখায় এগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এমন হাজারো জিনিস থাকতে পারে যা লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত হতে পারে। তবে লাহবুন শব্দটি বিশেষভাবে কেবল বাদ্যযন্ত্র বা কেবল সঙ্গীতের জন্য ব্যবহৃত হয়েছে এই দাবিটি সত্য নয়। বিংশ শতাব্দীর বিখ্যাত আলেম মাওলানা মাওদুদি তার তাফসির তাফহিমুল কোরআনে লিখেন, আসল শব্দ হচ্ছে লাহওয়াল হাদিস, অর্থাৎ এমন কথা যা মানুষকে আত্মসমাহিত করে অন্য প্রত্যেকটি জিনিস থেকে গাফিল করে দেয়। শাব্দিক অর্থের দিক দিয়ে এ শব্দগুলোর মধ্যে নিন্দার কোনো বিষয় নেই, অর্থাৎ লাহবুন শব্দটির মধ্যে নেতিবাচক কোনো অর্থ নেই। আরবি অভিধান অনুসারে লাহওয়াল হাদিস দ্বারা এমন কোনো জিনিসকে বোঝায় না যা নিন্দনীয় বা পাপ বা এতে নিন্দার কোনো দিক আছে, কিন্তু খারাপ, বাজে ও অর্থহীন কথা অর্থে শব্দটির ব্যবহার হয়। যেমন গাল গপ্প, পুরা কাহিনী, হাসি ঠাট্টা, কথা কাহিনী, গল্প, উপন্যাস, গান বাজনা এবং এ জাতীয় আরও অন্যান্য জিনিস। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, সুতরাং এটা স্পষ্ট হয়ে গেল যে বিজ্ঞ মুফাসসিরদের কেউই লাহওয়াল হাদিস শব্দ দ্বারা কেবল গান গাওয়া বা কেবল বাদ্যযন্ত্র এই অর্থ গ্রহণ করেননি। লাহওয়াল হাদিস এর মধ্যে সেই সমস্ত জিনিস অন্তর্ভুক্ত রয়েছে যা মানুষকে আল্লাহ সম্পর্কে গাফিল করে দেয়। তাছাড়া আমরা এটাও বলেছি যে আপনি যে কোনো আরবি অভিধান, ডিকশনারি দেখতে পারেন, আরবি ভাষার কোনো অভিধানেই আপনি লাহবুন এর অর্থ গান বা সঙ্গীত এমনটা লেখা পাবেন না। চলুন এবার আপনাদের একটি রাওয়ায়াত পড়ে শোনাই। অনেকেই ধারণা করে থাকেন যে এই আয়াতের শানে নুজুল এই রাওয়ায়াতে বর্ণনা করা হয়েছে। ইবনে হিশাম তার শিক্ষক ইবনে ইসহাক হতে বর্ণনা করেছেন যে মক্কার কাফেরদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও যখন ইসলামের দাওয়াত সম্প্রসারিত হয়েই চলেছিল তখন নাদর ইবনে হারেস কুরাইশ নেতাদেরকে বলল, তোমরা যেভাবে এই ব্যক্তির মোকাবেলা করছো তাতে কোনো কাজ হবে না। এ ব্যক্তি তোমাদের মধ্যেই জীবন যাপন করে শৈশব থেকে পৌরত্বে পৌঁছেছে। আজ পর্যন্ত নৈতিক চরিত্রের দিক দিয়ে সে ছিল তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে সত্যবাদী ও সবচেয়ে বিশ্বস্ত লোক। এখন তোমরা বলছো সে গণক, জাদুকর, কবি, পাগল। এ কথা কে বিশ্বাস করবে? জাদুকররা কোন ধরনের টুকটাক কারবার চালায় তা কি লোকেরা জানে না? গণকরা কি সব কথাবার্তা বলে তা কি লোকেদের জানতে বাকি আছে? লোকেরা কি কবি ও কবিতা চর্চার ব্যাপারে অনভিজ্ঞ? পাগলরা কেমন কেমন করে তা কি লোকেরা জানে না? এ দোষগুলোর মধ্য থেকে কোনটি মুহাম্মাদের উপর প্রযোজ্য হয় যে সেটি বিশ্বাস করার জন্য তোমরা লোকেদেরকে আহ্বান জানাতে পারবে? থামো, এ রোগের চিকিৎসা আমিই করব। এরপর সে মক্কা থেকে ইরাক চলে গেল। সেখান থেকে অনারব বাদশাহদের কিস্সা কাহিনী এবং রুস্তম ও ইসফিন্দিয়ারের গল্প কথা সংগ্রহ করে এনে গল্প বলার আসর জমিয়ে তুলতে লাগলো। তার উদ্দেশ্য ছিল এভাবে লোকেরা কোরআনের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এবং এসব গল্প কাহিনীর মধ্যে ডুবে যাবে। আসবাবুন নুজুলের মধ্যে এ বর্ণনাটি ওয়াহিদি, কালবি ও মুকাতিল থেকে বর্ণনা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আরও এতটুকু বৃদ্ধি করেছেন যে নাদর এ উদ্দেশ্যে গায়িকা বাদীদেরকেও কিনে এনেছিল। কোনো ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় প্রভাবিত হতে চলেছে বলে তার কাছে খবর এলেই সে তার জন্য নিজের একজন বাদী নিযুক্ত করত এবং তাকে বলে দিত, ওকে খুব ভালো করে পানাহার করাও ও গান শোনাও এবং সব সময় তোমার সাথে জড়িয়ে রেখে ওদিক থেকে ওর মন ফিরিয়ে আনো। এখন যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে সূরা লুকমানের 6 নং আয়াতের শানে নুজুল এই রাওয়ায়াতে বর্ণনা করা হয়েছে এবং এই রাওয়ায়াত সঠিক, তবে রাওয়ায়াত থেকে এটা পরিষ্কার যে সে সময় মক্কার মুশরিকরা রাসূলের দাওয়াতের বিপরীতে দাসীদের অশ্লীল গান ও নাচকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল যাতে লোকেরা এক ঈশ্বরের বার্তার প্রতি মনোযোগী না হয়।
এখন একটি প্রশ্ন তো করাই যায়, যদি আমরা বাদ্যযন্ত্র বাজিয়ে এমন গান গাই যে গানে অশ্লীলতা নেই, বেহায়াপনা নেই, শিরক আর কুফরি নেই, যে গানে আল্লাহর প্রশংসা আছে, আছে প্রার্থনা, তবে কি সেই গান হারাম হয়ে যাবে? দাউদ আলাইহিস সালামের মতো বাদ্যযন্ত্রের তালে তালে আল্লাহর প্রশংসা গীত করলে তাও কি হারাম হয়ে যাবে? জাবুরের 150 নং অধ্যায় লেখা আছে, প্রভুর প্রশংসা করো, প্রভুর উপাসনালয়ে তার প্রশংসা করো, আসমানে তার ক্ষমতার প্রশংসা করো, প্রভু যেসব মহৎ কাজ করেন তার জন্য তার প্রশংসা করো, তার সকল মহত্বের জন্য তার প্রশংসা করো, শিঙা ও বাঁশির সাহায্যে তার প্রশংসা করো, বীণা ও লিরা বাজিয়ে তার প্রশংসা করো, দাফ বাজিয়ে নাচ করতে করতে তার প্রশংসা করো, তন্ত্র বাদ্যযন্ত্র ও বাঁশি বাজিয়ে তার প্রশংসা করো, করতালের উচ্চ ধ্বনিতে তার প্রশংসা করো, কান ফাটানো করতালের শব্দে তার প্রশংসা করো, প্রত্যেকটি জীব তোমরা তার প্রশংসা করো, প্রভুর প্রশংসা করো। যদি সকল গান কি হারাম বলতে হয়, তবে সিরাতে ইবনে হিশামের এই রাওয়ায়াতে এটিও বলা হয়েছে যে ইবনে হারেস ইরাক থেকে অনারব বাদশাহদের কিস্সা কাহিনী এবং রুস্তম ও ইসফিনদিয়ারের গল্প কথাও সংগ্রহ করে এনেছিল এবং গল্প বলার আসর জমিয়ে তুলেছিল, যাতে লোকেরা এক ঈশ্বরের বার্তার প্রতি মনোযোগী না হয়। তাহলে এখন তারা কি সব ধরনের গল্প বলা এবং গল্পের আসরকেও হারাম বলবেন? এখন পর্যন্ত আলোচনার সারাংশ হলো, আরবি অভিধান অনুসারে লাহবুন শব্দটির অর্থ বাদ্যযন্ত্র বা সঙ্গীত নয়, এবং ইসলামের ইতিহাসের কোনো বিজ্ঞ মুফাসির বলেননি যে লাহবুন শব্দটির অর্থ বাদ্যযন্ত্র বা সঙ্গীত। আর লাহুয়াল হাদিসের মধ্যে সেই সমস্ত জিনিসই অন্তর্ভুক্ত রয়েছে যা মানুষকে আল্লাহ সম্পর্কে গাফিল করে দেয়। সূরা লুকমানের 6 নং আয়াতে ব্যবহৃত লাহুয়াল হাদিস শব্দটির প্রকৃত অর্থ কি তা বোঝার জন্য আমরা এবার সূরাটি প্রথম থেকে পড়ব। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত, সৎকর্মশীলদের জন্য হিদায়াত ও রহমত স্বরূপ। যারা সালাত কায়েম করে এবং জাকাত দেয় তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে এবং তারাই সফলকাম। আর অন্যদিকে মানুষের মধ্য থেকে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহুয়াল হাদিস অহেতুক জিনিস খরিদ করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। আর যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে অহংকারে মুখ ফিরিয়ে নেয়, যেন সে এটা শুনতে পায়নি, যেন তার কান দুটো বধির, অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। সূরা লুকমান আয়াত 1 থেকে 7। এই হলো আয়াতের পুরো প্রেক্ষাপট। একদিকে আল্লাহর বাণী, আল্লাহর রাসূলের দাওয়াত, তিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করছেন, আর অন্যদিকে আল্লাহর বাণীর বিপরীতে লাহুয়াল হাদিস অর্থাৎ অহেতুক জিনিস উপস্থাপন করা হচ্ছে, যাতে মানুষকে রাসূলের দাওয়াত হতে বিমুখ করা যায়। তর্কের খাতিরে আপাতত যদি আমরা কিছুক্ষণের জন্য মেনেও নেই যে এই লাহুয়াল হাদিস বা অহেতুক জিনিসটি ছিল সঙ্গীত, তবে আয়াতের প্রেক্ষাপটকে সামনে রেখে এই প্রশ্ন করতেই হয় যে এই আয়াতে সঙ্গীতকে কেন নিন্দা করা হয়েছে? এটা কি এজন্য যে সঙ্গীত তার নিজ সত্তাগতভাবেই খারাপ, নাকি এর ব্যবহার খারাপ উদ্দেশ্যে করা হয়েছে? উত্তর, আয়াতের প্রেক্ষাপটকে সামনে রাখলে এটা খুব স্পষ্ট হয় যে এই আয়াতে সঙ্গীতকে নিন্দা করা হয়েছে কারণ উক্ত সঙ্গীতের মাধ্যমে আল্লাহর রাসূলের বিরোধিতা করা হয়েছিল। রাসূলের দাওয়াতের বিপরীতে সঙ্গীতকে দাঁড় করানো হয়েছিল। কোরআন তো খুব স্পষ্টভাবে বলছে যে যারা এমনটা করছে তারা অহংকারে ডুবে আছে। যখন তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তারা অহংকারে মুখ ফিরিয়ে নেয়, যেন তারা তাদের কান বন্ধ করে রেখেছে, যেন তারা কিছুই শুনতে প্রস্তুত নয়, এবং তারা লাহুয়াল হাদিসের মতো অহেতুক জিনিস, তুচ্ছ জিনিসের ক্রেতা হয়ে উঠেছে। তারা সত্য বার্তার বিপরীতে লাহুয়াল হাদিসকে প্রাধান্য দিয়েছে। তারা এমনটা করছে যাতে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা যায়। ধরুন, যদি সে সময় মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিপরীতে কবিতার আসর বসাতো, অথবা গল্পের আসর বসাতো, অথবা ভোজ সভার আয়োজন করত, যাতে মানুষকে এসবে মগ্ন রেখে রাসূলের দাওয়াত থেকে বিমুখ করা যায়, তখন সেই সকল কবিতার আসর, গল্পের আসর, ভোজ সভাগুলো ঘৃণ্য অপরাধে পরিণত হতো। যদি এমন হতো যে মুশরিকদের সেই কবিতাগুলোতে কোনো শিরক নেই, মুশরিকদের কবিতাগুলোর মধ্যে কোনো অশ্লীলতা নেই এবং মুশরিকদের খাবারের মধ্যে কোনো হারাম নেই, তবুও এগুলো ঘৃণ্য অপরাধ বলে গণ্য হতো, কারণ এসবের উদ্দেশ্য ছিল সত্য বার্তা হতে মানুষকে বিরত রাখা।
ধরুন যদি বর্তমানে বাংলাদেশে কোনো নবী রাসূল আসে এবং দেশের কিছু প্রভাবশালী ব্যক্তি সত্য রাসূলের বার্তা হতে মানুষকে বিরত রাখার জন্য ক্রিকেট ম্যাচ অথবা ফুটবল ম্যাচ আয়োজন করে অথবা একটি ধর্মীয় গোষ্ঠী ওয়াজ মাহফিলের আয়োজন করে, তখন এই ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ অথবা ওয়াজ মাহফিল ঘৃণ্য অপরাধ বলে গণ্য হবে। কারণ এসবের উদ্দেশ্য হলো আল্লাহর একজন সত্য রাসূলের সত্য বার্তা হতে মানুষকে বিরত রাখা। সুতরাং ক্রিকেট, ফুটবল বা ওয়াজ মাহফিল যদিও হারাম ছিল না, কিন্তু যেহেতু রাসূলের দাওয়াতের মোকাবেলায় এগুলোর অপব্যবহার করা হচ্ছিল, তাই এটি একটি নিন্দনীয় কাজ এবং ঘৃণ্য অপরাধ বলে গণ্য হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কবিদের এবং তাদের অনুসারীদের সমালোচনাও করেছেন, যদিও কবিতা লেখা এবং কবি হওয়া নিন্দনীয় কিছু নয়। তাই রাসূলের সত্য বার্তার মোকাবেলায় যা কিছু আসবে, হোক খেলাধুলা এবং বিনোদন, হোক রুস্তম এবং ইসফান্দিয়ারের গল্প, হোক কোনো আড্ডা বা খোশ গল্প, হোক কোনো গানের আসর, বাদ্যযন্ত্রের সহিত অথবা বাদ্যযন্ত্র ব্যতি রেখে যাই হোক না কেন, যখন তা রাসূলের মোকাবেলায় আসবে, রাসূলের দাওয়াতের মোকাবেলায় আসবে, তখন তা ঘৃণ্য অপরাধ বলে গণ্য হবে। কিন্তু এর অর্থ এই নয় যে খেলাধুলা, বিনোদন, আড্ডা, খোশ গল্প, কবিতা, সঙ্গীত এগুলো সত্তাগতভাবে, সহজাতভাবে খারাপ, নিষিদ্ধ বা হারাম কিছু না, বরং এর ব্যবহার নির্ধারণ করবে এটি হারাম না হালাল। যদি আপনার কথা, আপনার বন্ধুদের আড্ডা, আপনার কবিতা এবং আপনার গানের কথাগুলো অশ্লীলতা, অধিকার হনন, অন্যায়, শিরক এবং বিদআতকে সমর্থন যোগায়, তবে তা সঙ্গে সঙ্গে হারাম বলে বিবেচিত হবে। অনেকেই বলে থাকেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবেঈ, মুজাহিদ, কাতাদা এবং ইকরিমা ওনারা এই আয়াতে ব্যবহৃত লাহওয়াল হাদিস শব্দ দ্বারা সঙ্গীত ব্যাখ্যা করেছেন। যদি এই খবর সত্য হয়ে থাকে যে ওনারা এমন ব্যাখ্যায় করেছেন, তাহলে আমরা বলবো যে লাহওয়াল হাদিস শব্দ দ্বারা তখনই সঙ্গীত নেওয়া যাবে যখন এর ব্যবহার ভুলভাবে করা হবে। যেহেতু আরবের মুশরিকরা সঙ্গীতকে ভুলভাবে ব্যবহার করেছিল, রাসূলের দাওয়াতের বিপরীতে ব্যবহার করেছিল, তাই লাহওয়াল হাদিস শব্দ দ্বারা অবশ্যই সঙ্গীত নেওয়া যাবে। ঠিক যেভাবে আরবের মুশরিকরা রাসূলের দাওয়াতকে মোকাবেলা করতে কবিতাকে ভুলভাবে ব্যবহার করেছিল, তাই লাহওয়াল হাদিস শব্দ দ্বারা কবিতাও নেওয়া যাবে, যদিও কবিতা এবং সঙ্গীত কোনোটিই সত্তাগতভাবে হারাম নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে কোনো এক আনসারীর জন্য এক নারীকে বিয়ের কনে হিসেবে সাজানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া আয়েশা, মা কানা মাআকুম লাহবুন ফাইন্নাল আনসার ইউজিবুহুম আল লাহবু। হে আয়েশা, বিয়ের কনের সাথে লাহাবের ব্যবস্থা করনি, আনন্দ ফুর্তির ব্যবস্থা করনি। আনসাররা এসব লাহাব, এসব আনন্দ ফুর্তি পছন্দ করে। অর্থাৎ বিয়ের সময় নাচ গান হবে, আনন্দ ফুর্তি হবে, এমনটা আনসাররা পছন্দ করে। বুখারী হাদিস নং 5162। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক আত্মীয়কে এক আনসার মেয়ের সাথে বিবাহ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, তোমরা কি মেয়েটিকে স্বামীর বাড়ি পাঠিয়ে দিয়েছো? তারা বলেন, হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি তার সাথে এমন কাউকে পাঠিয়েছো যে গান গাইতে পারে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনসাররা গানের ভক্ত, অতএব তোমরা যদি তার সাথে কাউকে পাঠাতে যে গিয়ে এরূপ গাইতো, আমরা এসেছি তোমাদের কাছে, আমরা এসেছি তোমাদের কাছে, আল্লাহ আমাদের দীর্ঘজীবী করুন এবং দীর্ঘজীবী করুন তোমাদের। সুনান ইবনু মাজাহ হাদিস নং 1900। সূরা লুকমানের 6 নং আয়াতে ব্যবহৃত লাহওয়াল হাদিসের সেই লাহাব শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যবহার করেছেন। আল্লাহর শেষ রাসূল এখানে জিজ্ঞাসা করছেন, বিয়ের কনের সাথে লাহাবের ব্যবস্থা করনি? এর মাধ্যমে এটা স্পষ্ট হয়ে যায় যে লাহবুন শব্দটি কোনো নেতিবাচক শব্দ নয়, বরং জীবনের কিছু কিছু ক্ষেত্রে লাহাব ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের জীবনে কেবল ঘুম থেকে উঠে ইবাদত করা, নামাজ পড়া বা রোজা পালন করা নয়। এটা সম্ভব যে অনেক মানুষ এটাকেই ধর্মীয় জীবন হিসেবে গ্রহণ করে থাকে। তবে অতীতের সকল নবীর মতো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো জীবনের সকল দিকই ভারসাম্যপূর্ণভাবে উপস্থিত থাকা উচিত। অর্থাৎ ময়দার মধ্যে লবণের মতোই একটি ভারসাম্যপূর্ণ জীবন আল্লাহ তার বান্দার কাছে প্রত্যাশা করেন। এটা ঠিক যে একজন মানুষ তার অস্তিত্ব এবং তার জীবনের উদ্দেশ্যকে গুরুত্ব সহকারে নিবে, সে তার সকল দায়িত্ব পালন করবে, সে তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকবে এবং সকল মানুষের মঙ্গলার্থে কাজ করবে। এই
পৃথিবীতে তার একটি ভালো চরিত্র থাকবে, তার সকল প্রচেষ্টার লক্ষ্য আখিরাত হবে। তবে এর অর্থ এই নয় যে মানব সত্তার মধ্যে বিনোদন, আনন্দ, ফুর্তি ও খেলাধুলার প্রতি যে চাহিদা আছে তা হারাম হয়ে গিয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন যে, হে আয়েশা, তুমি লাহাবের ব্যবস্থা করনি, আনন্দ ফুর্তির ব্যবস্থা করনি? আনসাররা বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করতে খুব পছন্দ করে। আমরা পূর্বে বলেছিলাম যে পবিত্র কোরআন হতে অধিকাংশ আলেমরা মোট 4টি আয়াত উপস্থাপন করে থাকেন। ওনারা বলেন, কোরআনের এই আয়াতগুলিতে সঙ্গীত নিষিদ্ধকরণের মৌলিক যুক্তিগুলো বর্ণিত হয়েছে। আমরা এতক্ষণ প্রথম আয়াত বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। চলুন এবার দ্বিতীয় আয়াতটি আপনাদের পড়ে শোনাই। আল্লাহ তাআলা বলেন,